কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি ব্যবহৃত হয় এবং এই অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে অনলির পরিবর্তে নাউন ভার্ব ব্যবহৃত হয়। যেমন অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, শুধু সেই ভালো ক্রিকেট খেলতে পারে। তাহলে অনলির পরিবর্তে নাউন ভার্ব হি ক্যান প্লে গুড ক্রিকেট, সে ব্যতীত কেউ ভালো ক্রিকেট খেলতে পারে না। আমাদের পরবর্তী অ্যালোন দিয়ে একটা বাক্য এখানে দেখানো হলো যে হি অ্যালোন ক্যান প্লে গুড ক্রিকেট, সে একাই ভালো ক্রিকেট খেলতে পারে। তাহলে অনলির পরিবর্তে নাউন ভার্ব হি ক্যান প্লে গুড ক্রিকেট, অর্থাৎ সে ব্যতীত কেউই ভালো ক্রিকেট খেলতে পারে না। এখানে আরেকটা বিষয় যে অনলি বা অ্যালোন সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন নাউন ভার্বটা কিন্তু অবশ্যই কোথায় হবে? সেন্টেন্সের প্রথমে হবে। এই বিষয়টা মনে রাখতে হবে। পরবর্তী রুলস যে অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে অনলির পরিবর্তে অবশ্যই নাথিং ভার্ব ব্যবহার হবে। যেমন হি লাইকস অনলি সুইটস, সে শুধু মিষ্টি পছন্দ করে। হি লাইকস নাথিং বাট সুইটস, সে মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে না। অনলি দ্বারা যদি কোনো বয়স বোঝায় বা কোনো সংখ্যা বোঝায় তাহলে অনলির পরিবর্তে অবশ্যই নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহৃত হবে। অর্থাৎ নট মোর দ্যান বেশি নয়, নট লেস দ্যান কম নয়। হি ইজ অনলি 4, তার বয়স মাত্র 4 বছর। হি ইজ নট মোর দ্যান 4, অর্থাৎ তার বয়স 4 বছরের বেশি নয়। হি ইজ নট লেস দ্যান 4 যদি আমরা ব্যবহার করি তাহলে তার বয়স 4 বছরের কম নয়, অর্থাৎ তার বয়স 4 বছরই। এখানে আপনাদের অনুশীলনের জন্য কিছু অতিরিক্ত এক্সাম্পল দেওয়া হলো, আপনারা চাইলে এগুলো সুন্দরভাবে করতে পারেন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট ভার্ব ব্যবহৃত হয়, অথবা ক্যান নট হেল্প ব্যবহৃত হয়। তবে যদি কোনো সেন্টেন্সে ক্যান নট হেল্প ব্যবহৃত হয় তবে এরপরে যে ভার্ব থাকবে সে ভার্বের সাথে অবশ্যই আইএনজি ফর্ম যুক্ত করতে হবে। তাহলে ইউ মাস্ট yield টু ইউর ফেট, তুমি অবশ্যই তোমার ভাগ্যের কাছে নত স্বীকার করবে। তাহলে মাস্টের পরিবর্তে এখানে আমার ক্যান নট ব্যবহৃত হলো যে ইউ ক্যান নট বাট yield টু ইউর ফেট, তুমি তোমার ভাগ্যের কাছে নত স্বীকার না করে পারো না। তার অর্থ তুমি অবশ্যই তোমার ভাগ্যের কাছে নত স্বীকার করবে। ইউ মাস্ট কেয়ার দেম, তুমি অবশ্যই তাদের যত্ন করবে। ইউ ক্যান নট হেল্প কেয়ারিং দেম, তুমি অবশ্যই তাদের যত্ন না করে পারো না। এখানে কেয়ারিং কেন হলো? কারণ ক্যান নট হেল্প বসার কারণে ভার্বের সাথে আমার এখানে আইএনজি যুক্ত হয়ে গেল, প্রেজেন্ট ফর্মের সাথে আমার আইএনজি যুক্ত হলো। এই ইটাকে পরিবর্তন হয়ে কিন্তু আই যুক্ত হলো, কেয়ারিং। আর এখানে কোনটাকে ই পরিবর্তন হয়ে আই হবে বা এই যে রিলেটেড রুলস গুলো আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমাদের পরবর্তী রুলস, এটার ব্যবহারের জন্য বা অনুশীলন করার জন্য আমাদের এক্সট্রা কিছু এক্সাম্পল এখানে দেয়া হলো, আপনারা চাইলে এভাবে এগুলো অনুসরণ করতে পারেন। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে তাহলে কিভাবে আমরা সেটাকে নেগেটিভ করব? যে এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করব, তারপরে দেয়ার ইজ নো এর পরে এভরি এর পরে যে শব্দটি থাকবে অবশ্যই সেই শব্দটি বসবে। তারপর আমরা ভার্ব ব্যবহার করব প্লাস এই সেন্টেন্সের বাকি অংশ বসে যাবে। যেমন এভরিওয়ান হেটস এ টেররিস্ট, প্রত্যেকে একজন সন্ত্রাসকে ঘৃণা করে। তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার হলো, যে দেয়ার ইজ নো, এভরি এর পরের শব্দ ওয়ান আছে, তাহলে দেয়ার ইজ নো ওয়ান, আমার নিয়ম অনুযায়ী এরপরে বাট বসলো, তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ টেররিস্ট, এমন কেউ নেই যে সন্ত্রাসকে ঘৃণা করে না। এভরি মাদার হেটস এ টেররিস্ট, প্রত্যেক মাই একজন সন্ত্রাসকে ঘৃণা করে।
তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, এবং এভরি এর পরে মাদার থাকার কারণে মাদার বসে গেল, তাহলে দেয়ার ইজ নো মাদার, এবং নিউ অনুযায়ী বাট বসে গেল। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট হেটস এ টেররিস্ট, এমন কোনো মা নেই যে একজন সন্ত্রাসকে ঘৃণা করে না। আমাদের পরবর্তী মোর এক্সাম্পল আছে, এই মোর এক্সাম্পল গুলো আপনারা অবশ্যই করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়। আমরা প্রথমে সেন্টেন্সটা পড়ি যে অ্যাজ সুন অ্যাজ দে অ্যারাইভড দ্য মিটিং বিগেন, যেই মাত্র তারা পৌঁছালো মিটিং শুরু হয়ে গেল। তাহলে রুলসে বলা আছে যে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড বসবে, তাহলে আমার এখানে নো সুনার হ্যাড বসলো প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে, এখানে সাবজেক্ট দে আছে, দে বসলো, তারপর সেন্টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে এখানে আমার অ্যারাইভড আছে, অ্যারাইভড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যারাইভডি, তাহলে নো সুনার হ্যাড দে অ্যারাইভড, কমায় উঠে গিয়ে দেন হয়, তাহলে নো সুনার হ্যাড দে অ্যারাইভড দেন দ্য মিটিং বিগেন, তারা পৌঁছাতে না পৌঁছাতেই মিটিং শুরু হয়ে গেল। এক্সাম্পল গুলো দেখি যে as soon as he saw the tiger he ran away, অর্থাৎ সে যেই মাত্র বাঘটিকে দেখলো সে পলায়ন করলো। তাহলে as soon as এর পরিবর্তে no sooner had হবে, no sooner had he seen the tiger than he ran away. As soon as she heard the bell she stood up. No sooner had she heard the bell than she stood up. The rules. অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব? অলওয়েজ এর পরিবর্তে অবশ্যই নেভার বসবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হয়। হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, সে সর্বদা সময়নিষ্ঠ। তাহলে হি ওয়াজ অলওয়েজ এর পরিবর্তে নেভার, তাহলে হি ওয়াজ নেভার লেট, পাংচুয়ালের বিপরীত শব্দ লেট, সে কখনোই দেরি করে না, তার অর্থ সে সর্বদাই সময়নিষ্ঠ। মোর এক্সাম্পল গুলো দেখি, এখানে কিছু মোর এক্সাম্পল আছে, এগুলো চাইলে আপনারা ওইভাবে করতে পারেন। রুল 6, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করব। আচ্ছা, প্রথমে আগে বুঝি যে সুপারলেটিভ ডিগ্রি কোথায়। যে হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম, সে হচ্ছে এই টিমের বা এই দলের সবথেকে ভালো ব্যাটসম্যান। এই যে বেস্ট আছে, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব? প্রথমে আমরা নো আদার ব্যবহার করব, তাহলে নো আদার বসলো, নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম, নো আদার বসার পরে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ যে ব্যাটসম্যান ইন দ্য টিম আছে এটা বসে গেল, তাহলে নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম, নিয়ম অনুযায়ী আমার ভার বসবে, এখানে ভার বসলো ইজ, তারপর অ্যাজ বসবে এবং সুপারলেটিভ এর পজিটিভ ফর্ম গুড, তারপর নিয়ম অনুযায়ী অ্যাজ বসলো এবং আমাদের সাবজেক্ট ছিল হি, হিটা এখানে বসে গেল। তাহলে কি আসলো যে নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হি, অন্য কোনো ব্যাটসম্যান হয় না এত ভালো তার মতো, তার অর্থ হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম, সেই এই দলের সবথেকে ভালো ব্যাটসম্যান। আমরা মোর এক্সাম্পল গুলো দেখি, এখানে কিছু মোর এক্সাম্পল দেওয়া হলো আপনাদের বোঝার সুবিধার্থেই, আমি এখান থেকে একটা করে দিই। যেমন হি ইজ দ্য ফাস্টেস্ট সুইমার অন দ্য টিম, তাহলে নো আদার সুইমার, নো আদার বলবে প্রথমে এবং সুপারলেটিভের পর অংশ কি আছে, সুইমার অন দ্য টিম, তাহলে নো আদার সুইমার অন দ্য টিম, তারপর ভার্ব বলবে ইজ, অ্যাজ, ফাস্ট অ্যাজ হি। আরেকটা বিষয় খেয়াল রাখি যে নো আদারের পরে কিন্তু নাউনের সিঙ্গুলার ফর্ম ব্যবহৃত হয়। আমরা কিভাবে দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে পারি। ঢাকা ইজ বিগার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ, ঢাকা হচ্ছে বাংলাদেশের অন্যগুলো শহর থেকে সব থেকে বড় শহর,
প্রথমে নো আদার এবং সিটিজ ইন বাংলাদেশ। আমি বলছি যে নো আদারের পরে সবসময় নাউনের সিঙ্গুলার ফর্ম হবে। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ, এই সিটিজ থেকে কিন্তু সিটি হয়ে গেল। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। প্রথমে নো আদার বসলো এবং দেন অল আদারের পরের অংশ আছে সিটি ইন বাংলাদেশ, সিটিজ থেকে সিটি হবে। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ, নিয়ম অনুযায়ী ভার বসলো ইজ এবং অ্যাজ হলো এবং কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বিগ অ্যাজ ঢাকা। অন্য কোনো শহর বাংলাদেশের অন্য কোনো শহর হয় না এত বড় ঢাকার মতো। তার অর্থ ঢাকাই হচ্ছে বাংলাদেশের অন্য শহরগুলো থেকে সব থেকে বড় শহর। আমরা এখানে মোর এক্সাম্পল গুলো আপনারা চাইলে এভাবে করতে পারেন। She is smarter than any other student in the school. তাহলে প্রথমে নো আদার বলবে যে নো আদার দেন এনি আদার এর পরের অংশ স্টুডেন্ট ইন দ্য স্কুল। তাহলে নো আদার স্টুডেন্ট ইন দ্য স্কুল, ভার্ব হবে আমার এখানে ইজ। তাহলে নো আদার স্টুডেন্ট ইন দ্য স্কুল ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ শি। পরেরটা দেখি যে মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দেন অল আদার মাউন্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এর অর্থটা কি দাঁড়ায় যে মাউন্ট এভারেস্ট হচ্ছে অনেক উঁচু বিশ্বের অন্য কোনো পর্বত থেকে। নো আদার মাউন্টেন, নো আদারের পরে অবশ্যই আমি বলছি যে নাউনের সিঙ্গুলার ফর্ম হবে। তাহলে নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। অন্য কোনো পর্বত, বিশ্বের অন্য কোনো পর্বত হয় না এত উঁচু মাউন্ট এভারেস্টের মতো।